আরে কি হয়েছে, কি পরিস্থিতি? আজকে আমরা অ্যাকচুয়ালি সবাই মিলে বৃষ্টির জন্য এখানে বসেছিলাম। আমরা অ্যাকচুয়ালি আতঙ্কেই ছিলাম যে হচ্ছে একটা ডাল, তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপের উপর দিয়ে, আমাদের উড়িয়া সংযোগ ক্লাবের মণ্ডপের উপর দিয়ে একটা ডাল গেছে, ওই ডালটা নিয়ে কথাবার্তা চলছে। চলার পর সাথে সাথে মানে 2 মিনিটের মধ্যে একটা ট্যাক্সি ওখানে দাঁড়িয়েছিল, তার মধ্যে মোট 5 জন ছিল। ওখানে একটা গুড়ি একদম ট্যাক্সির ওপরেই পড়ে। ওপরে পড়ার সাথে সাথে আমরা সবাই মিলে ছুটে যাই। আমার ওয়ার্ডের মানুষও ছিল, এখানে ক্লাবের ছেলেপেলেও ছিল। সবাই মিলে ছুটে যাই, আমরা 5 জনকেই উদ্ধার করি। প্রথমে হচ্ছে ডাল প্রথমে সাইড করে দিয়েই আমরা 5 জনকে উদ্ধার করি। তার মধ্যে গুরুতর আহত হয়েছে 4 জন, 4 জনই হচ্ছে হসপিটালাইজড হয়েছে। আমরা পাঠিয়ে দিই তাদেরকে। তার মধ্যে 2 জন মহিলা মানে খুব গুরুতর আহত হয়েছে। আর আমরা সত্যিকারের বলছি, আমরা বহুদিন ধরেই বলছি যে হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারকে আমরা বারংবার বলছি যে হচ্ছে আমাদের এখানে হচ্ছে পুজো নিয়ে আমাদের ভয় আছে। কেননা যশোরের উপর দিয়েই শুধু আমাদের ক্লাবের পুজো বলে না, এখান থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী প্রতিদিন পুজোর মধ্যে যাতায়াত করে বা হচ্ছে হচ্ছে ঠাকুর দেখতে আসে বা প্যান্ডেল দেখতে আসে। এই দেখো তোমার তোমার হচ্ছে গাছেরগুলোর কি অবস্থা, যে হচ্ছে পুরো একদম মানে পচে গেছে আর কি। সেইভাবেই হচ্ছে ডালগুলো পচছে, এর মধ্যে অনেক মানুষের প্রাণও গেছে। এটা হচ্ছে আমার হচ্ছে বিশেষ করে অনুরোধ কেন্দ্রীয় সরকারের কাছে যে হচ্ছে এটা হচ্ছে ভালোভাবে দেখা হোক। আপনার নাম? আমার নাম অমিতাভ দাস, আমি 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।